গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুনি ব্লগস। আবারও আমি চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে ছিল 23শে জানুয়ারি, তাই 23শে জানুয়ারি আমার কী প্রোগ্রাম আছে সবই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলছি। সম্পূর্ণ ব্লগটা দেখো, স্কিপ করো না, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি সকাল সকাল দোকানটা খুলছি, কারণ হচ্ছে আমি আজকে সারাদিনে দোকানে থাকতে পারবো না। কুন্তলে কিন্তু সারাদিনে দোকানে থাকবে, তাই আমি ভাবলাম সকালে আমি কাজটা সেরে দেই যাতে ওর একটু সুবিধা হয়। আজকে খুলেছি বলে তোমরা ভেবো না যে আমি দোকান খুলি, আমি কিন্তু একদমই দোকান খুলি না। কুন্দলি কিন্তু প্রথমে দোকান খোলে, তারপরে ও ফ্রেশ হতে যখন যায় তখন আমি আসি। কিন্তু আজকে আমি খুললাম, কারণ হচ্ছে আমি সারাদিনে থাকতে পারবো না, তার জন্য ও একটু রেস্ট করে নেবে, তার জন্যই আমি কিন্তু দোকানটা খুলেছি। তারপরে আমি দোকানে একটু ধূপকাঠি ধরিয়ে নিলাম, ধূপকাঠি ধরিয়ে চারদিকে আমি একটু দেখিয়ে নিলাম। তারপরে মা জিজ্ঞেস করতে আসলো যে বেলুন আছে কি না, তো আমি বলে দিলাম হ্যাঁ বেলুন আছে। তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই সবজি কেটে রাখা সবজিগুলো সব এক এক করে দিতে হবে। এক এক করে আমি যে এই সবজিগুলো যে দিয়ে দিচ্ছি। গাইস, আমি আবার রান্না বসিয়ে আবার স্নানও করতে গেছিলাম। স্নান করে শাড়িটা পরে ফটাফট আসলাম। এই দেখো একটু লাল লাল হয়ে গেছে আমার রান্নাটা, তো পুড়ে যায়নি কিন্তু একটু লাল লাল হয়েছে। স্নান করলাম, শাড়ি পরলাম, তারপরে আসলাম, একটু তো হবেই। যাই হোক, একসাথে তো সব কাজ করা সম্ভব না। তো আমি এখন দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো, দিয়ে দেবো সুজিটা, লঙ্কাটাও আমি দিয়ে দিয়েছি। এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি। আমার সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে এবং সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, ঘি লবণ সব দেওয়াই হয়ে গেছে। এখন আমি শুধু জলটা দেবো আর নাড়তে হবে তাড়াতাড়ি করে, না লেগে যাবে আর কি। যাই হোক, জলটা দিয়ে দিলাম। জল লাগবে সেটা আমি আগে একটু দেখে নেই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার সুজির পোলাওটা হয়ে গেছে, আমি একটু টেস্ট করে দেখলাম, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। তো এটা আমি এখন ঢেকে রাখবো, সবাই আসবে তারপরে আমি বেড়ে দেবো। তো এই ফাঁকে আমি একটু রেডি হয়ে তারপর একটু নিচে যাই, নিচে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। সেও এই নেতাজির উত্তরসূরি। 23শে জানুয়ারি তার জন্মদিন। এই 23শে জানুয়ারিতে এই নেতাজির জন্মদিনে তোষার জন্ম। আর এটা হচ্ছে বাবানদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস। প্রথমেই আমি বাবানকে এন্ট্রি করে ওখানে দাঁড় করিয়ে দিলাম, ম্যামরাই দাঁড় করিয়ে দিয়েছে এন্ট্রি করিয়ে। এখানে আজকে বাবান সারা দিন খেলবে। তারপরে শুরু হয়ে গেল প্রথমেই বাবানদের প্রোগ্রামটা। এই যে দেখতেই পাচ্ছ, সব বাচ্চা কাচ্চা শাড়ি বেঁধে দাঁড়িয়ে পড়েছে এবং শুরু হয়ে গেছে। আর তোমরা কি বুঝতে পারছো বাবান কোথায় দাঁড়িয়ে আছে? যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট করে বলো যে আমার বাবান কোনটা, কারণ সব বাচ্চাকে একই রকম লাগছে, ধরা খুবই মুশকিল, তাই আমি বললাম। ছোট ছোট বাচ্চাদের পারফরমেন্স দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার বাবান যে এত সুন্দর ডান্স করবে একদমই ভাবতেই পারিনি, কারণ বাড়িতে কিন্তু সারাদিনে একে কিচ্ছু করানো যায় না। আর এখানে বেশ ম্যামদের ফলো করে বেশ সুন্দরই করছিল। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এটা আমার বাবান তো। Our song is running like a river. Let the current take us there.
তারপরে বাবানদের ড্রেসটা ফটাফট চেঞ্জ করে কিন্তু ওখানে দাঁড় করিয়ে দিলাম। ওই যে দেখতেই পাচ্ছ বাবানরা হচ্ছে 2 পা একসাথে করে আগে যেতে হবে লাফিয়ে লাফিয়ে, আর আমার বাবান ছিল সবার লাস্টে। যাই হোক, প্রাইজ পাওয়াটা কিন্তু বড় কথা না, পার্টিসিপেট করাটাই হচ্ছে বড় কথা। তারপরে বাবানদের খেলার পরে বাবানদের টিফিনটা দিয়ে দিয়েছে, আর বাবান তো টিফিন খোলায় এত ব্যস্ত হয়ে পড়েছে যে বোঝাই যাচ্ছে যে প্রচণ্ড খিদে পেয়েছে। দেখা যাক বাবান হচ্ছে এর মধ্যে কোনটা চুজ করে নেয়, বাবানের কোনটা ফেভারিট। এই যে দেখতেই পাচ্ছ বাবানের ফেভারিট হচ্ছে জুস। ও অন্য কোনো দিকে না তাকিয়ে আগে তুলে নিল ওর ফেভারিট জিনিসটা জুস। তো জুস খেতে বাবান খুব ভালোবাসে, তো তাই বাবান জুসটাই আগে নিয়ে নিল। ওটাই আমি বলছিলাম বাবান দেখবো তুমি কোনটা আগে নাও বা কোনটা তোমার ফেভারিট। তারপরে খেলার শেষে কিন্তু প্রাইজ বিতরণ অনুষ্ঠানটাও শুরু হয়ে গেছিলো, আর এই যে বাবা প্রাইজ দিচ্ছিল সবাইকে। আর এখানে বাবানের স্যার কিন্তু মেডেলটা পরিয়ে দিল। এটা কিন্তু কনসোলেশন পুরস্কার, সবাইকে এটা দেওয়া হয়েছে। আর এখানে ম্যামদেরও কিন্তু কনসোলেশন পুরস্কারটা দেওয়া হচ্ছে, সবাইকে মেডেল পরিয়ে দিচ্ছে স্যার ম্যাম মিলে। গাইস, আজকের ভিডিওটি তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। যে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চোখ রেখো আমার চ্যানেলের দিকে। টাটা।